চাঁদাবাজি নামাজি আছে না? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বাজারে চাঁদাবাজি করে, লুটপাট করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার এমন কন্ট্রাক্টর রাস্তাঘাটে, ব্রিজে, কালভার্টে দুর্নীতি করতে করতে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। আছে না নাই? তোর নামাজ, তোর তাহাজ্জুদ, তোর হজ, তোর যাকাত, কোনো কিছু আল্লাহর দরবারে যাবে না। এইটা আমার কথা নয়, হাদিসটা বুখারীতে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। কিয়ামতের দিন ক্ষমতা কাজে লাগবে না, টাকা কাজে লাগবে না। দুনিয়ায় আমাদের কত ফুটানি, ক্ষমতার জন্য মানুষ মেরে ফেলি, ক্ষমতার জন্য কত দিকে কত ঝগড়া লাগাই, ফাসাদ করি। কিয়ামতের দিন সকল লোকেরা বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ধন দৌলতার ক্ষমতা, আধিপত্য, কর্তৃত্ব কোনো কাজেই আমার লাগলো না। সেই দিন কেবল একটা জিনিস কাজে লাগবে, সেটার নাম হলো আমল। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের দিন যাদের আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে, তারাই তো জান্নাতি হবে, আর যাদের আমলের পাল্লা হালকা হবে তারা জাহান্নামী হবে। আচ্ছা বলেন তো, আপনার নেকির পাল্লা ভারী হোক, এইটা শয়তান চায় নাকি? ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিব আরওয়াহিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান
বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে অভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বাংলাদেশের ঐতিহ্যবাহী খুলনা জেলার খানজাহান আলী থানার অন্তর্গত খানজাহান আলী ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ১৯তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, খানজাহান আলী ঈদগাহ ময়দানের সম্মানিত সভাপতি, এই এলাকার সকলের শ্রদ্ধেয় প্রিয় এবং ভালোবাসার মানুষ
জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম শুকুর, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি শরীফা প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজার্স প্রাইভেট লিমিটেড এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মাহমুদ হাসান টিটু, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আমরা বলি আমিন। আমার আগে কোরআন সুন্নাহ থেকে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শরীফুল ইসলাম নোমানী, হাফিজাহুল্লাহু ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সকলে বলি আমিন। মঞ্চে উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, সাউন্ড ঠিক আছে, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় মাত্তমডাঙ্গা তথা আমার প্রিয় সম্মানিত খুলনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের বিজয় দিবস। 1971 সালের এই দিনে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীদের থেকে মুক্ত হয়েছিলাম। এই দিনেই আমরা বিজয় লাভ করেছিলাম। আমরা স্বাধীনতা লাভ করেছি ঠিক, কিন্তু এই স্বাধীন দেশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে আমরা এখনও আমাদের স্বপ্নের জায়গায় আমরা এখনও পৌঁছাতে পারি নাই। আমরা আজকে দোয়া করছি সেই সকল শহীদদের জন্য যাদের আত্মত্যাগে আমরা এই প্রাণপ্রিয় মাতৃভূমি পেয়েছি। আমরা তাদের জন্য দোয়া করছি। সেই 52 ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থান, এই সকল আন্দোলনে যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা বলি আমিন। তবে আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ওনার ভেরিফাইড ফেসবুক পেজে। কারা কারা দেখছেন এটা হাত তুলেন তো। মাশাআল্লাহ। যারা দেখেন নাই তো ওনারা জানে না, বলেন যারা দেখছেন। উনি ওনার স্ট্যাটাসে কি লিখেছে? এই বিজয় দিবসকে বাংলাদেশের বিজয় দিবস বলেছে না ভারতের বিজয় দিবস বলেছে? আমি বুঝি না আমাদের বিজয় দিবসকে তারা কেন তাদের বিজয় দিবস বলে, এটা আমার মাথায় এখনো ধরে না। এটা সত্য যে 71-এর মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটা কিন্তু ঐতিহাসিক সত্য। কিন্তু আপনি সহযোগিতা করেছেন বলে বিজয়টা আপনার, এটা তো আপনি বলতে পারেন না।
আপনি আমাদের প্রতিবেশী, প্রতিবেশী যদি প্রতিবেশীকে সম্মানজনক আচরণ করে আমরা তাকে আমাদের বন্ধু এবং প্রতিবেশী মনে করব, আমরাও তাকে সম্মান করব, ঠিক না? কিন্তু প্রতিবেশী যদি প্রতিবেশী না হয়ে প্রভুত্ব দখলদারিত্বের মনোভাব রাখে, তখন আমরাও সেই দখলদারিত্বের জবাব কী করে দিতে হয় এটা এই জাতি জানে। কারণ এই জাতি 52-তে 71-এ রক্ত দিয়েছে, কখনো মাথা নোয়ায় নাই। এই জাতি এখনও কিংবা ভবিষ্যতেও কোনো তাবেদার, কোনো দখলদারের সামনে মাথা নত করে থাকবে না। আমরা ভারতের গোলাম হয়ে থাকব না, প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবে। কিন্তু দখলদারিত্ব আর তাবেদারিত্ব যদি প্রতিষ্ঠা করতে চায়, ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বন্ধু বন্ধুর মতো থাকেন, আমাদের কোনো আপত্তি নাই। প্রভু হতে গেলে খবর আছে, কারণ আমরা এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, আমরা আমাদের দেশে বসবাস করব। এই দেশে পাকিস্তানি, ভারতীয় কোনো দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই দেশে পাকিস্তানের এজেন্ডাও বাস্তবায়ন হবে না, ভারতের এজেন্ডাও বাস্তবায়ন হবে না, পশ্চিমা বা প্রাচ্য দুনিয়ার এজেন্ডাও বাস্তবায়ন হবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে যেমন। আমরা দোয়া করলাম 16ই ডিসেম্বর আজকে আমাদের বিজয় দিবস। যারা 71-এর মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, আল্লাহ যারা জীবন দিয়েছেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, আমিন। বিশেষ করে আমরা আরও 2জন ব্যক্তির জন্য শুরুতেই দোয়া করছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও খুব অসুস্থ, আপনারা জানেন। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে এই দেশের ঐক্য প্রতিষ্ঠায় তার অনেক ভূমিকা আছে, আল্লাহ তাকে শিফা দান করেন, আমরা বলি আমিন। এবং আরেকজন ভাই গত 3-4 দিন আগে গুলিবিদ্ধ হয়েছেন, শরীফ উসমান হাদি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ তো এত ক্ষমতাশালী, শক্তিশালী, তিনি জীবন দেন, তিনি আবার জীবন কেড়ে নেন। আমরা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তার জীবনটা ভিক্ষা দাও, বলেন আমিন। এত কষ্ট করে আপনারা এই মাহফিল আয়োজন করেছেন, আমরা এই মাহফিলে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা বলে আর সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আপনারা আমার দিকে তাকান, মনোযোগী হয়ে শোনেন। আমরা এই তো শুরু করে দিলাম। এখন আমাদেরকে এই পৃথিবীতে যিনি পাঠিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতু আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে জবাব দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ বলছেন, আমি পৃথিবীতে জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামের জন্য। আচ্ছা, একটু সবর করেন আপনারা, একটু 2-4-5 সেকেন্ড যাবে। তাহলে আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, একবার সবাই সমস্বরে গলার আওয়াজ বড় করে বলেন তো সবাই, তিনি কে? সবাই বলেন না, তিনি কে? আমাদেরকে আল্লাহর গোলামির জন্যই সৃষ্টি করা হয়েছে। তবে আল্লাহর গোলামির পথে আমাদেরকে বিপত্তি ঘটানোর জন্য, আল্লাহর গোলামি থেকে আমাদেরকে দূরে রাখার জন্য, আমাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে ধাবিত করার জন্য একজন সদা সর্বদা আপ্রাণ প্রচেষ্টা চালায়। তার নাম হলো ইবলিস, শয়তান। শয়তান কি আমাদের ভালো চায়? সবাই বলেন না, শয়তান কি আমাদের ভালো চায়? আমরা জান্নাতে চলে যাই, এটা কি ইবলিস চায় নাকি? চায় না। ইবলিস সব সময় আমাদেরকে জাহান্নামের পথেই ধাবিত করতে চায়। আর এই ইবলিসের বয়স আমাদের চেয়ে কম না বেশি? ইবলিসের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? বয়সও বেশি, বুদ্ধিও বেশি। আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে কি করে এই বনি আদম সন্তানদেরকে সে জাহান্নামে নিতে পারে। আমাদেরকে সে জাহান্নামমুখী বানাবে
এটা হচ্ছে আল্লাহর সাথে তার ওয়াদা। কথা বুঝে থাকলে বলেন, আমাদেরকে জাহান্নামে নিবে, জাহান্নামের পথে ধাবিত করবে। ইবলিস এই ওয়াদা করেছে কার সাথে? বনি আদমকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে ধাবিত করা, এটা হলো ইবলিসের ওয়াদা। এই ওয়াদা সে করেছে সরাসরি আল্লাহর সাথে। রব্বুল আলামিন তিনি যখন তার নিজের কুদরতি হাতে আমাদের সকলের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বানালেন, অতঃপর তাকে ফেরেশতাদের সামনে নিয়ে এসে বললেন, সবাই আমার আদমকে সাজদা দাও। আল্লাহর হুকুম মেনে সবাই আদম আলাইহিস সালামকে সাজদা দিয়ে দিল। কেবলমাত্র একজন সাজদা দিল না। যে সাজদা দিল না তার নাম হলো ইবলিস। আল্লাহ তাকে বললেন, কি ব্যাপার ইবলিস, আমার আদেশ মেনে সবাই তো সাজদা দিল, তুই কেন সাজদা দিলি না? ইবলিস তখন জবাব দিল, কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 61 নম্বর আয়াত। সে তখন বলেছিল, ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি এমন কাউকে সাজদা দিব নাকি যাকে আপনি মাটি থেকে বানিয়েছেন? আমি তো ওই মাটির তৈরি আদমের চাইতে আরো উত্তম। সে আরো বলেছিল, কোরআনে কারীমের 38 নম্বর সূরা, সূরাতুস সাদের 76 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইবলিস বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আপনি তাকে মাটি দিয়ে বানিয়েছেন আর আমাকে আপনি আগুন থেকে বানিয়েছেন। আগুন তো ঊর্ধ্বমুখী, কেন আমি নিম্নমুখী হয়ে আদমকে সাজদা দিব? আমি তো তার চাইতে উত্তম। ইবলিস যখন আল্লাহর হুকুম অমান্য করে দাম্ভিকতা, ঔদ্ধত, অহংকারী মনোভাব পোষণ করলো, আল্লাহ তাআলা তখন ইবলিসকে লক্ষ্য করে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, এক্ষুনি এই জান্নাত থেকে বের হয়ে যাও, তুই আমার জান্নাত থেকে বিতাড়িত। আল্লাহ ইবলিসকে আরো বললেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, বিচার দিবস পর্যন্ত তোর উপর আমার লানত। আল্লাহ তাআলা যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, সে তখন আল্লাহর কাছে একটা আবেদন জানাতে চাইল। আল্লাহ বললেন, ঠিক আছে, কি আবেদন করবি কর। ইবলিস তখন বলল, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ডে অফ রিজারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও, সুযোগ দিয়ে দাও। আল্লাহ তাআলা তখন তাকে বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম, ঠিক আছে, সেই নির্দিষ্ট দিন পর্যন্ত আমি তোকে অবকাশ দিয়ে দিলাম, সুযোগ দিয়ে দিলাম। ইবলিস এবার এই সুযোগ পেয়ে কি করলো দেখেন, কোরআনে কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইবলিস এই চান্স পেয়ে এবার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে একটা ওয়াদা করে বসলো। সে তখন বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তুমি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, অর্থাৎ জান্নাতি পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে এখন থেকে আমার প্রধান কাজ। কি করে আমি তাদেরকে লাইনচ্যুত করব, কি করে আমি তাদেরকে ধোঁকা দিব? সে তখন বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকথারাহুম শাকিরিন। সে তখন বলল, আমি এই বনি আদমকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী সর্বনাশী হামলা, আমার চতুর্মুখী প্রতারণার জাল বিস্তার করে করে ধোঁকা দিয়ে দিয়ে তোমার জাহান্নামটাকে বনি আদম দিয়ে আমি ভরে ফেলবো। ইবলিস এই ওয়াদা করলো কার সাথে? আসতে বলবেন না, জোরে বলেন কার সাথে?
তাহলে আপনাদেরকে ধোঁকায় ফেলাইয়া আপনাদেরকে জাহান্নামে ঢুকাবে, এই ওয়াদা ইবলিস করে এসেছে কার সাথে? আপনাদের কি মনে হয় এই ওয়াদা করার পরে ইবলিস বসে আছে, তাই না? কন্টিনিউয়াস 24টা ঘন্টা ইবলিস আমাকে আপনাকে খোঁচাখুচি করে, কি করে আমাকে আপনাকে জাহান্নামে নিতে পারে। এই দুশ্মনী ইবলিস আমাদের সাথে আরম্ভ করেছে কখন? মায়ের উদর থেকে, মায়ের পেট থেকে আমরা বের হয়েছি যখন, সেই দিন থেকে ইবলিসের দুশ্মনী আরম্ভ হয়েছে। বলেন তো দেখি, মায়ের পেট থেকে সন্তান বের হলে হাসে না কাঁদে? সবাই শুনতেছেন না? বলেন দেখি, মায়ের পেট থেকে সন্তান বের হলে হাসে না কাঁদে? আজ পর্যন্ত কোনো শিশু মায়ের পেট থেকে বের হয়ে হাসলো না, সবাই কাঁদে। প্রশ্ন হলো, মায়ের পেট থেকে সন্তান বের হলে কাঁদে কেন? আমরা অনেকে জানি না। বুখারীর হাদিস শুনে নেন, কেন মায়ের পেট থেকে সন্তান বের হলে কাঁদে। সবচাইতে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ, এমন কোন বনি আদম নাই যে বনি আদম জন্মের পরে কাঁদে না। কেন কাঁদে? তার কারণ হলো, মায়ের পেট থেকে বের হলেই শয়তান এসে তারে গুতা মারে, শয়তান এসে তারে স্পর্শ করে। শয়তানের সেই স্পর্শ এই মাসুম বাচ্চা সহ্য করতে না পেরে তখন সে কাঁদতে থাকে। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আপনার সাথে ইবলিস দুশ্মনী আরম্ভ করেছে কখন? উত্তর হলো, মায়ের পেট থেকে বের হয়েছেন। কি আশ্চর্য কথা! এ কেমন দুশ্মন, কি সাংঘাতিক, কি মারাত্মক দুশ্মন এই ইবলিস। আমি যখন আমার মায়ের পেট থেকে বের হয়ে গেলাম, তখন থেকেই সে আমার সাথে দুশ্মনী আরম্ভ করলো। এবার প্রশ্ন হলো, ইবলিসের এই দুশ্মনী চলবে কতদিন? উত্তর হলো, আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিব না যতদিন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমাদের সাথে দুশ্মনী করবে কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য ইবলিস দুইটা বিশেষ ক্ষমতা পেয়েছে। এই দুইটা ক্ষমতা ইবলিস ছাড়া আর কারো নাই। ইবলিসের কয়টা বিশেষ ক্ষমতা আছে? দুইটা বিশেষ ক্ষমতা আছে। নাম্বার 1, এক নাম্বার হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয়ই ইবলিস শয়তান তোমাদের রক্তকণিকায় বিচরণ করতে পারে, শিরায় শিরায় বিচরণ করে এই ইবলিস ধোঁকা দিতে পারে। এটা হলো তার 1 নম্বর ক্ষমতা। ইবলিসের 2 নম্বর বিশেষ ক্ষমতা হলো, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইবলিস যে কারো সুরত ধারণ করতে পারে, আকৃতি ধারণ করে আপনার সামনে চলে আসবে, এসে ধোঁকা দিবে। এজন্য মুসলিম শরীফে হাদিস এসেছে, বুখারীতেও হাদিসটি এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো সে তো সত্যিকার অর্থেই আমাকে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, নিশ্চয়ই শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত কোনোদিনও শয়তান ধারণ করতে পারে না। শয়তান সব ব্যক্তির সুরত ধারণ করতে পারলো, আল্লাহর নবীর সুরত ধারণ করতে পারবে না। তাহলে এই 2টা হাদিস থেকে বোঝা গেল ইবলিসের বিরাট 2টা ক্ষমতা আছে। 1, সে মানুষের রক্তকণিকায় ঢুকে যেতে পারে, আর 2 নম্বর হলো যে কোনো সময় যে কোনো সুরত ধরে আপনার সামনে এসে ধোঁকা দিতে পারে। যেই ইবলিস এই বিশেষ 2টা ক্ষমতা পেয়েছে আর ওয়াদা করেছে বনি আদমকে জাহান্নামী বানাবে, সেই ইবলিস তো বসে নাই, সব সময় এই বনি আদমকে দিয়ে তার গোলামি করাতে চায়। ইবলিসের অনেক ইবলিসি কাজ, শয়তানের অনেক শয়তানি কাজ আছে, তবে তার মধ্যে তার মৌলিক একেবারে বেসিক কয়েকটা কাজ আছে যেগুলো সে সবাইকে দিয়ে করাইতে চায়। এবং এই 12টি কাজ আছে এমন
যেই 12টি কাজ ইবলিস আপনাকে করাইতে পারলেই সে সাকসেসফুল। এবং আপনি এই পয়েন্টগুলো যখন ফাইন্ড আউট করে করে আমি বলবো, আপনি দেখবেন আমাদের সমাজে এই 12টা কাজ করনেওয়ালা, 12টাও কাজ করে এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু সংখ্যায় কম না, অনেক বেশি। এই কাজগুলো করবে যারা শয়তানের খাঁটি গুলাম, শয়তানের মুরিদ, শয়তানের দাসত্ব গ্রহণ করেছে তারা। তাহলে আজকে আমি কথা বলছি যে টপিকের উপর, সেটা হচ্ছে যে 12টি কাজে শয়তান খুশি হয়। কথা বুঝে থাকলে বলেন আজকের টপিক কি বললাম? যে কয়টা কাজে ইবলিস খুশি? জোরে বলেন কয়টা? যারা এদিক ওদিক তাকায় এরা আমি চলে যাওয়ার পরে বলবে হুজুর প্রথমে মুক্তিযুদ্ধ বলছে, তারপর শুট টুট দিছে, কি কি জানি বলছে, ব্যাককল কিচ্ছু বুঝে নাই, শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নাই। যখন আপনি কোথাও বসবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত কথা শুনবেন, কথার ভিতরে গ্যাপ থাকলে আপনি নিজেই উল্টাপাল্টা বুঝে চলে যাবেন। এই জন্য আমরা সবাই মনোযোগী হয়ে শুনবো ইনশাআল্লাহ। চলেন দেখি কোন 12টা কাজে মিস্টার ইবলিশ শয়তান খুশি। এই 12টা কাজ যদি আমাদের কারো ভিতরে থাকে, এখানে তওবা করে আজকে বাড়ি যাব, এই কাজগুলো করব না, আমরা আজকে থেকেই সংশোধন হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার শুরু হয়ে গেল। ইবলিস যে কাজে খুশি সেটা হলো নামাজে না গিয়ে বেনামাজি ইবলিস কাউরে বানাইতে পারলে ইবলিস তার উপর খুশি। আচ্ছা বলেন তো, এই ইবলিস তো জান্নাতের ভিতরেই ছিল, সে জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? সাজদা না করার কারণে। কয়টা সাজদা? একটা। সে জান্নাতি ছিল, জান্নাতের ভেতরেই থাকতো, বসবাস করত। কেন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো? তার কারণ হলো তার অপরাধ ছিল সে সাজদা দেয় নাই। আর ইবলিস মাত্র একটা সাজদা না দেওয়ার অপরাধে সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। এই জন্য ইবলিস আফসোস করে বলে, হাদিসটা মুসলিম শরীফে এসেছে, ইয়া ওয়াইলি, হায় দুর্ভাগ্য আমার, উমের ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ করা হয়েছে, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, তারা আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে তাদের জন্য জান্নাত হাসিল করে ফেললো। আল্লাহু আকবার। সে আরো বলে, ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল, ফাআবাইতু, কিন্তু আমি সেই হুকুম অমান্য করেছিলাম, ফালিন্নার, এই জন্য আমি জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। যেহেতু ইবলিস সাজদা না দেওয়ার অপরাধে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, এই জন্য ইবলিসের প্রথম টার্গেট হলো সেও মানুষকে সাজদা থেকে দূরে রাখবে, সেও মানুষকে নামাজ থেকে দূরে রাখবে। এই জন্য ইবলিস নামাজ থেকে আপনাকে দূরে রাখবার আপ্রাণ প্রচেষ্টা চালায়। এই যে কিছুক্ষণ পরে রাতের বেলা বাড়িতে আপনারা ঘুমাবেন, আপনারা ঘুমায় যান, আপনাদের কাজ শেষ, কিন্তু ইবলিসের কাজ কারবার থামে না। আপনারা যখন ঘুমান তখনও ইবলিস কি করে শোনেন, তার ষড়যন্ত্র থামে না। বুখারী শরীফে হাদিস এসেছে, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূল করিম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা উকাদ, যখন তোমাদের কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমায়, শয়তান তখন তার ঘাড়ের দিকে এসে 3টা গিরা লাগায়। আপনাদের এলাকায় মানুষেরা গিরা বলে না গিট্ট বলে? যখন কোনো ব্যক্তি রাতের বেলা ঘুমায়, শয়তান তার ঘাড়ের পিছনে 3টা গিরা লাগায়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, প্রত্যেকটা গিরায় সে এই মন্ত্র পড়ে ফু দেয়, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। যখন ফজরের আজান কানে যাওয়ার পরে আল্লাহর ভয়ে আজান শুনে কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে যায়, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। লোকটা যখন অজু করে শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। লোকটা যখন নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। কিন্তু যে আজান শুনে উঠে না, আল্লাহরেও ভয় পায় না, জামাতেও হাজির হয় না, ঘুমিয়ে থাকে,
সে আল্লাহকে নারাজ করে দিয়ে শয়তানকে খুশি করে শয়তানের দাসত্ব গ্রহণ করে শয়তানের খাস মুরিদ হয়ে শয়তানকে সে খুশি করে শয়তানকে হাসিয়ে ফেলে। শয়তানের এক নম্বর টার্গেটই হলো মানুষকে বেনামাজি বানানো। কেন? কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাদের কাছ থেকে আল্লাহ যে আমলের হিসাব চাইবেন সেই আমলের নাম কি? দেখছেন কারবার? আপনার প্রথম প্রশ্নটাই যেন কমন না পড়ে, সেই জন্য ইবলিস আপনাকে নামাজ থেকে দূরে রাখবার চেষ্টা চালায়। আপনি ইবলিসের ফান্দে পড়েছেন। ইবলিসের ফান্দে পড়ে আপনার ফজর নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই। হয়তোবা এখানে আল্লাহর বহু কুতুব মাহফিলে চলে এসেছে, কিন্তু এশার নামাজটা কাজা করে এসেছে। আমার দেশে এইরকম বহু মানুষ আছে, ওয়াজ শুনে রাত 12টা 1টা পর্যন্ত এসে কই, হুজুর আপনার আলোচনা আমি বড় পছন্দ করি, ওয়াজও শুনি। হায়রে শ্রোতা, ওয়াজ শুনে আমল করে না। কবি বলেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কথা বলবেন কম, কাজ করবেন বেশি। আপনি তো ইবলিসের ফান্দে পড়েছেন। ইবলিস চায় আপনাকে জাহান্নামী বানাতে, নামাজ থেকে দূরে রাখতে। আল্লাহর নবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। নামাজের ব্যাপারে সংক্ষিপ্ত ওয়াজ হলো, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। এই জন্য খবরদার, ঈমানদারির পরিচয় দিতে হলে 5 ওয়াক্তের নামাজ কোনোভাবেই কখনোই কাজা করা যাবে না। যারা নামাজ ছেড়ে দেয় তারা শয়তানকে হাসায়। কারণ আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি নামাজে আল্লাহকে সাজদা দেয়, ইবলিস যখন এটা দেখে, ইরতাজালাশ শাইতানু আনহু ফায়াবকি, এই লোকটার সাজদার দৃশ্য দেখে ইবলিস তার থেকে দূরে চলে গিয়ে তারপরে কান্না করে। তার মানে বোঝা গেল, কোনো মানুষ নামাজে আল্লাহকে সাজদা দিলে ইবলিস এই দৃশ্য দেখলে কাঁদে। আর যখন কোনো মানুষ নামাজ ছেড়ে দিয়ে আড্ডা মারে, ঘুমায়া থাকে, খেলাধুলা করতে থাকে, তামাশা করতে থাকে, ইবলিস এই বেনামাজিকে দেখলে তখন হাসে। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে ইবলিস কাঁদে না হাসে? আর নামাজে না গেলে ইবলিস কি করে? নাও টেক ইউর ডিসিশন। এখানে আপনার সিদ্ধান্ত আপনি নিবেন। এখন প্রতিদিন 5 বার আপনারা কি ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা কথা বলে না তারা কি বায়াত নিয়ে এখানে এসে বসছে নাকি? কারবারটা কি এরকম যে হুজুর এখানে আসার আগে বায়াত একটা নিয়ে আসছি? প্রতিদিন 5 বার ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলতে হবে, হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাতে হইলে কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। মোমেন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। একজন মুমিন তো হবে এমন, তার জীবন চলে যাবে কিন্তু জীবন থাকতে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা করবে। কারণ শয়তান যে সকল কাজে সবচেয়ে বেশি খুশি হয় তার মধ্যে 1 নম্বর কাজ হলো কি ছেড়ে দিলে? জোরে বলেন, কি ছেড়ে দিলে সবচেয়ে বেশি খুশি হয় সে? কারণ সে জান্নাত থেকে বের হয়েছে এই অপরাধে, সাজদা দেয় নাই সে। এই জন্য আপনাকেও এই একই অপরাধের অপরাধী সে বানাতে চায়, একই অপরাধের অপরাধী বানাতে চায়। আমরা কি ইবলিসের অপরাধে, এই সেম অপরাধের অপরাধী হতে চাই নাকি? মহিলা প্যান্ডেলে যত মা বোনেরা আছেন, আমার মা বোনদেরকেও সেম কথা বলবো, খবরদার 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না। কলেজে বিশ্ববিদ্যালয়ে আমার যে সকল বোনেরা পড়ালেখা করেন তাদেরকে বলবো, আমার বোনেরা নামাজ কখনো ছাড়বেন না। নারীদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ। আল্লাহর নবী বলেছেন,
ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, যেই নারী এই চারটা কাজ করবে, 5 ওয়াক্তের নামাজের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, খেদমত করবে, আর যে নারী তার সতীত্ব তার স্বামীর জন্য রক্ষা করবে, ওই নারীর জন্য আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে। এই জন্য আমার মাদেরকে, বোনদেরকে বলবো, খবরদার, মা বোনদের জোহরের নামাজ লেট করে পড়ার অভ্যাস আছে। জোহরের নামাজ নারীরা লেট করে আদায় করে, তাদেরকে বলবো দুপুর 12টা 12:30টার মধ্যে ঘরের রান্না বান্না শেষ করবেন, তাড়াতাড়ি গোসল করে জোহরের নামাজে আগে দাঁড়িয়ে যাবেন। আমরা যারা পুরুষ আছি, নারী আছে, সবার জন্য কাজ আগে না নামাজ আগে? জোরে বলেন, কাজ আগে না নামাজ আগে? আমাদের সব কাজ পরে, নামাজ হলো সবার আগে আমাদের নামাজ। কিন্তু আমাদের ব্যস্ততা এত বেশি, রিক্সাওয়ালাও বিজি, ভ্যানওয়ালাও বিজি, এত রিক্সা চালায়, ভ্যান চালায়, কই হুজুর রিক্সা চালাইতে চালাইতে, ভ্যান চালাইতে চালাইতে নামাজ পড়ার টাইম পাই না। এই জন্য দেখা যায় 10 বছর 15 বছর ভ্যান চালায়, রিক্সা চালায়, পরিবারের তার কোনো অভাব যায় না। অভাব অনটন দারিদ্রতা দূর করতে হলে, যদি পরিবারে রহমত চান, বরকত চান, রিজিক চান, তাহলে সময় মতো নামাজ আদায় করবেন। যারা সময় মতো নামাজ আদায় করে না, এদের রিজিকের মধ্যে, পরিবারের মধ্যে বরকত থাকে না, শান্তি থাকে না। আর যাদের জীবনে নামাজ আছে, তাদের জীবনে শান্তি আছে না নাই? দেখবেন যাদের জীবনে নামাজ নাই, এদের চেহারা সুরতেও কোনো মায়া নাই। চেহারাটা দেখলে ডাকাতের মতো লাগে, চোরের মতো লাগে। কারণ সারাদিনে তো একটাবার মুখ ধোয়ার টাইমও পায় না, খাটাস হয়েছে, এমন খাটাসের খাটাস। কিন্তু যারা 5 ওয়াক্তের নামাজি, ফজরের নামাজের আগে একবার ওযু আছে না নাই? জোহরের আগে ওযু আছে, মাগরিবের আগে, এশার আগে। একজন নামাজি যারা তাহাজ্জুদ পড়ে না, তারাও কমপক্ষে 5 বার ওযু করে। যারা তাহাজ্জুদ গুজারি, তারা তো তার থেকে আরো বেশি ওযু করে। আরো কিছু আমলদার বান্দা আছে, ওযু ছাড়া থাকে না, সব সময় ওযু করে। আপনারা যারা এখানে আছেন, সবাইকে অনুরোধ করি, এই আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল, তোমার মর্যাদা কত বেশি তুমি কি জানো নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করে আমার এত মর্যাদা হয়েছে? বলেন কি মর্যাদা? আল্লাহর নবী বললেন, মেরাজের রাতে আমি নবী আমার নিজের কানে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমি আমার নিজের কানে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। বেলাল রে, এত মর্যাদা তোমার ভাল্য কেমনে? তুমি কোন আমলটা করো, কোন আমলের কারণে এত মর্যাদা বেড়ে গেল? তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমার সকল আমল সম্পর্কেই তো আপনি জানেন, কিন্তু আমার এমন একটা আমল আছে, যে আমলটা আমি কখনো ছাড়ি না। আল্লাহর নবী বললেন, কোন সে আমল? তিনি বললেন, ওযু ছাড়া আমি কখনো থাকি না। ওযু ছুটে গেলে সাথে সাথে ওযু বানাই, আর ওযু করার পরে সঙ্গে সঙ্গে আমি ওযুর গুরুত্বের জন্য আরো 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী বললেন, বিলাল রে, এই আমল তুমি কোনোদিন ছেড়ো না। এই আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বাড়িয়েছেন। আমি রাসূল নিজে জান্নাতে এই জন্য তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। নামাজিরা পবিত্র থাকে, কমপক্ষে 5 বার ওযু করে। এই জন্য ফেয়ার এন্ড লাভলি লাগে না, ফেস ওয়াশ লাগে না, ফেসিয়াল করা লাগে না। নামাজি নারী পুরুষের চেহারার মধ্যে একটা স্পেশাল নূর যিনি দান করে দেন, তিনি কে? যারা নামাজ আদায় করে না, চেহারাটা দেখতে দেখবেন চোরের মতো লাগে, ডাকাতের মতো লাগে, ওযু নাই। যারা ওযু করে, কেন এদের চেহারা এত সুন্দর? নামাজিদের চেহারা সুন্দর হওয়ার আরেকটা কারণ আছে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে, অজুর পানিগুলো যখন তার অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে পড়ে, অজুর পানি যখন মুখে নিয়ে কুলি করে মুখের সগীরা গুনাহ ঝরে পড়ে, যখন সে মুখমণ্ডল ধৌত করে, চোখ এবং মুখের সগীরা গুনাহগুলো ঝরে পড়ে, হাত আর পা যখন ধৌত করে, অজুর পানির সাথে হাত এবং পায়ের সগীরা গুনাহ ঝরে পড়ে। কাপড়ে দাগ থাকলে, সাদা কাপড়ে দাগ লাগলে যেমন দেখা যায়, তেমনি পাপের সাগরে থাকলে চেহারা সুরতের আলামতে বোঝা যায়। কিন্তু ওযু যারা করে, ওই যে ওযুর পানির সাথে তো সগীরা গুনাহ ঝরে ঝরে পড়ে, এই জন্য এদের চেহারাও বড় পবিত্র থাকে, মাসুম হয়ে যায়। আল্লাহ এদের চেহারা একটা নূর দিয়ে দেন। আল্লাহু আকবার।
এই জন্য পারলে সবসময় অজুরত অবস্থায় থাকবেন, আর নামাজ কখনো ছাড়বেন না। কারণ শয়তান যে সকল কাজে খুশি হয় তার মধ্যে 1 নম্বরের কাজ হলো কি ছেড়ে দিলে শয়তান খুশি। আপনারা ছাড়বেন নাকি নামাজ? আজকে থেকে নামাজ আর জীবন থাকতে এক ওয়াক্ত কাজা করব না। আমরা কি এই ওয়াদাটা আল্লাহর সাথে করতে পারি? একটু হাতটা তুলে আল্লাহরে দেখান তো। আল্লাহ তোমার সব বান্দাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। আরো 11টা আছে তো, আপনারা কি 35-40 মিনিট মনোযোগী থাকতে পারবেন তো? নাম্বার 2 নাম্বার যে কাজে শয়তান খুশি সেটা হলো আপনাকে জামাতে নামাজ আদায় থেকে দূরে রাখতে পারলে শয়তান আরো খুশি। মনে রাখবেন, একা একা নামাজ আদায় করলে নামাজের কোনো হক আদায় হয় না। কারণ নামাজকে ফরজ করা হয়েছে জামাতের সাথে, এই জন্য নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করায় 27 গুণ বেশি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আজান হওয়ার পরে যারা ঘরে একাকী নামাজ আদায় করে আমার ইচ্ছে হয় সেই ঘরগুলিতে আমি আগুন লাগিয়ে ঘরগুলো জ্বালিয়ে দেই। কিন্তু ঘরগুলিতে যদি মহিলা আর নারী না থাকতো, মহিলা নারী শিশুরা যদি না থাকতো, এই হুকুম আমি দিয়ে দিতাম। এই হাদিস থেকে বোঝা গেল জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি। এই যে এখন শীতকাল এসেছে, ফজরের সময় আরো বেশি ঠান্ডা লাগে। ইবলিস প্রথমে চেষ্টা চালায় কোনো মানুষকে নামাজ থেকেই দূরে রাখতে, কিন্তু যদি দেখা যায় ইবলিস ধোঁকা দিয়ে পারতেছে না, লোকটা নামাজ পড়বেই পড়বে, তখন ইবলিস তার সেকেন্ড অ্যাকশনে নামে। দ্বিতীয় অ্যাকশন হলো, আচ্ছা লোকটা যেহেতু নামাজই পড়ে ফেলবে, দেখি অন্তত নামাজের জামাত থেকে দূরে রাখা যায় কিনা। আমাদের উস্তাদরা আমাদেরকে প্রায় সময় একটা কিচ্ছা বলতেন, এটা কোনো হাদিস না, এটা জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব বোঝাতে এবং আমাদেরকে মোটিভেট করতে এই কথাটা বলতেন। আমি আপনাদেরকে এই কথাটা বলছি, খেয়াল করে শোনেন। এক লোক ফজরের সময় আজান শুনছে, ইবলিস তো এসে গুতায় খালি, ঠান্ডা ঘুমা। মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে নামাজ উত্তম। আর ইবলিস বলে নামাজের থেকে ঘুম ভালো, ঘুমা। ইবলিস খুব আরামে এসে রাখার চেষ্টা করে, কিন্তু লোকটা ইবলিসের ধোঁকায় পড়ে না, উঠে গেছে, অজুও করছে। ইবলিস আবার বোঝায়, অজু করছ কি হয়েছে, ঘুমা, যাইস না। লোকটা রেডি হচ্ছে, ইবলিস দেখতেছে আরে এ তো কোনো ধোঁকায় পড়তেছে না, এ তো নামাজে চলেই যাবে। চিন্তা করলো দেখি এরে অন্তত জামাত থেকে দূরে রাখা যায় কিনা। জামাতের সওয়াব কত বেশি আমি উদাহরণ দিয়ে বুঝাই। একটা নামাজ 27 বার একা পড়লে যে সওয়াব, একবার জামাতে গেলে ওই সওয়াব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? একটা নামাজ আপনি 27 বার পড়লে যে সওয়াব, জামাতে একবার আদায় করলে ওই সওয়াব আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইবলিস কি চাইবে আপনার আমলের পাল্লা ভারী হোক? কিয়ামতের দিন ক্ষমতা কাজে লাগবে না, টাকা কাজে লাগবে না। দুনিয়ায় আমাদের কত ফুটানি, ক্ষমতার জন্য মানুষ মেরে ফেলি, ক্ষমতার জন্য কত দিকে কত ঝগড়া লাগাই, ফাসাদ করি। কিয়ামতের দিন সকল লোকেরা বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ধন দৌলতার ক্ষমতা আধিপত্য কর্তৃত্ব কোনো কাজেই আমার লাগলো না। সেই দিন কেবল একটা জিনিস কাজে লাগবে, সেটার নাম হলো আমল। ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। কিয়ামতের দিন যাদের আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে তারাই তো জান্নাতি হবে, আর যাদের আমলের পাল্লা হালকা হবে তারা জাহান্নামী হবে। আচ্ছা বলেন তো, আপনার নেকির পাল্লা ভারী হোক এইটা শয়তান চায় নাকি? কোনোদিনও শয়তান এটা চায় না, চাইবেও না। এই জন্য শয়তান যদি আপনাকে নামাজ থেকে দূরে রাখতে না পারে, 2 নাম্বার চেষ্টা চালায়, দেখি লোকটারে জামাত থেকে দূরে রাখা যায় কিনা। তাহলে আমলের পাল্লাটা কি হবে? হালকা হবে। এক লোক জামাতে চলে যাচ্ছে, ইবলিস তখন মানুষের সুরত ধরে তার বাড়ির সামনে দরজায় হাজির। দরজা খুলছে, সালামও দিয়েছে। কি ব্যাপার ভাই? ইবলিস বলতেছে ভাই বাইরে আজকে প্রচুর ঠান্ডা, 1 হাত দূরে কাউরে দেখা যায় না, খুব শীত পড়েছে। অথবা বর্ষাকালে বলতেছে খুব বৃষ্টি, রাস্তায় কাদা হয়ে গেছে, আপনার মসজিদে যাইতে কষ্ট হবে।
নামাজ তো পড়বেন, অসুবিধা কি, ঘরে পড়ে ঘুমায় যান। আর হুজুর যে কারবার করে ফজরের সময় জামাতটা একটু লম্বা হয়, 10 মিনিট দরকার আছে, আপনি এখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ শর্টকাট করেন, ইবলিস ধোঁকা মারতেছে। আপনি তো নামাজই পড়ছেন, আপনি নামাজটা ঘরে পড়ে ঘুমায় যান। বলতেছে না, যতই কাদা হোক, যতই ঠান্ডা হোক, আর নামাজ যত লম্বা হোক, আমি যাবই। ইবলিস দেখে এত বড় সাংঘাতিক অমর মার্কা মুসলমান আর কি। ইবলিস তখন বলে, ঠিক আছে, আপনি আর কষ্ট করবেন কেন, আমার কাঁধে উঠেন, আমি কাঁধে করে আপনারা মসজিদ পর্যন্ত দিয়ে আসি। আপনারা ভাবতে পারেন, হুজুর ইবলিসে তো ভালো হইলো কেমনে, কাঁধে উঠাইতে চায়। আপনি বুঝেন না কেন এত ভালো হইছে? এটা ভালো না, এটাও দুশ্মনী। হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হেঁটে যাওয়া আরম্ভ করে, প্রতিটা কদমে পাড়ায় পাড়ায় ফেরেশতা আমলনামায় সওয়াব লিখতে থাকে। ইবলিস দেখতেছে এই লোকটা মসজিদে হেঁটে হেঁটে যাবে, আর তার আমলের পাল্লা আরো ভারী হবে। তারে ধোঁকা দিলাম, নামাজ থেকে দূরে রাখতাম, পারলাম না। চেষ্টা করছিলাম জামাত থেকে দূরে রাখবো, তাও পারলাম না। এখন হেঁটে গেলে ওই সওয়াবটাও পাবে, দেখি অন্তত এইটা থেকে বিরত রাখা যায় কিনা। এই জন্য বলেছে, ভাই রে, আমার কাঁধের উপর উঠ, তাহলে কাঁধে করে মসজিদে দিয়ে আসবো, তাও এই সওয়াবটা কমায়, এই সুযোগটাও সে যেন পায়। এইটা কোনো হাদিস না, আমি একটা উপমা দিয়ে বোঝাতে চাইলাম। সে এমন দুশ্মন, নেকির পাল্লা হালকা করার জন্য যা যা করা দরকার সবই সে করতে চায়। সে যখন আমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না, 2 নাম্বার কাজ সে করে, সে তখন আমাদেরকে জামাত থেকে দূরে রাখতে চায়। কেন? যাতে করে এই নামাজের কোনো ভ্যালু আল্লাহর কাছে না থাকে। তাইলে বলেন তো, জামাত তরক করলে নামাজের হক থাকে না। ইবলিসও সেও মোটামুটি খুশি হয়। তাইলে আমরা কি ইবলিসকে এই জায়গায় খুশি করব? জোরে বললে খুশি করব? মসজিদগুলো ভরপুর করে দেব। আমার দেশে জুমার দিনে মসজিদে ঠেলাঠেলি জায়গা হয় না, আর বাকি ওয়াক্তগুলোতে নামাজই হয় না। আমার নবীর জুমার মসজিদে নামাজের সংখ্যা হতো যেমন, বাকি ওয়াক্ত নামাজের সংখ্যা হতো তেমন। আল্লাহু আকবার। আমরা সব ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব, পারবো না? ইনশাআল্লাহ। আওয়াজ তো বড় ছোট হলো, পারবো? 3 নম্বর পয়েন্ট থেকে কিন্তু সেনসিটিভ কথাবার্তা আরম্ভ হবে। লুড নিতে পারবেন তো? 3 নম্বর, যে কাজে শয়তান খুশি। শয়তান দেখতেছে এই লোকটা নামাজও পড়ে, শয়তান চিন্তা করছে, রাখ, তুই নামাজ পড় সারা জীবন, তোর এক ওয়াক্ত নামাজও যেন কবুল না হয়, ওই জায়গায় আমি হাত দিব। ওইটা কোন জায়গা? ওইটা হলো যদি ইবলিস কাউকে হারাম পথে, অবৈধ পথে উপার্জন করাইয়া হারাম খাওয়াইতে পারে, ইবলিস সাকসেসফুল। তার কারণ হলো, হারামখোরের কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ভালো করে শুনেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কথা বুঝে থাকলে বলেন তো, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো কি খাওয়া? আজকের দুনিয়ায় হালাল খেতে পারা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। বান্ডিলের লোভ তো সামলানো যায় না, হালাল খেতে পারা বড় চ্যালেঞ্জের ব্যাপার। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, অন্যায়ের হাজারি, ছিনতাই, লুটতরাজ, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে 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 যারা সেই খাবার দাবার গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজেও যায়, এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে কষ্ট পাবেন না আমার কথায়। আমার দেশে বহু নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজও আদায় করে, আবার তার গ্রামে, তার এলাকায় সবচেয়ে বেশি সুদের কারবারও সে করে। আমার দেশে এমন বহু মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজও আদায় করে, আবার চাকরি করে, অফিসে একটা ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না, তার পকেটে অথবা খামের ভিতরে ঘুষের টাকা না দিলে। কি বলেন, এরকম আছে না? আছে না? সুদখুর নামাজি, ঘুষখুর নামাজি, চাঁদাবাজি নামাজি আছে না? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বাজারে চাঁদাবাজি করে, লুটপাট করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার এমন কন্ট্রাক্টর রাস্তাঘাটে, ব্রিজে, কালভার্টে দুর্নীতি করতে করতে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। আছে না নাই? তোর নামাজ, তোর তাহাজ্জুদ, তোর হজ, তোর যাকাত, কোনো কিছু আল্লাহর দরবারে যাবে না। এইটা আমার কথা নয়, হাদিসটা বুখারীতে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না।
ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে যে আদেশ দিয়েছেন রাসূলদেরকেও একই রকমের আদেশ দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, এরপরে আল্লাহর নবী এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। আশআসা ওয়া আগবারা ইউতিলুস সাফার, যে ব্যক্তি লম্বা সফর করছে, সফর করতে করতে এত ক্লান্ত, নবীজি বলেছেন আশআসা ওয়া আগবারা, তার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়েছে, গোটা শরীরে ধুলাবালু লেগে গিয়েছে, এমন ধুলাবালি যুক্ত বদন আর উস্কো খুস্কো চুলের ওই ক্লান্ত ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, একটা পর্যায়ে আকাশের দিকে হাত উত্তোলন করে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, রব আমাকে এটা দাও এইটা দাও। আল্লাহ রসুল বলছেন হায় রে হায়, এই লোকটা দোয়া করছে অথচ মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মাতামুহু হারাম, তার শরীরের কাপড় চোপড় হারাম টাকায় কেনা, সে যে খাবার খায় এটাও হারাম পয়সায় খাবার কিনে খাওয়া, সে যে পানীয় পান করে সেইটাও হারাম পয়সায় কেনা। সুতরাং যেই ব্যক্তি হারাম উপার্জন করে হারাম খায়া শরীরের রক্ত মাংসকে হারাম বানায়, এই রকম হারাম খুরের কোনো ইবাদত কিংবা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য শয়তান আপনারে সব সময় অবৈধ পথে হারাম পথে উপার্জন করাইতে চেষ্টা করে এবং আল্লাহর পথে দান করা থেকে বিরত রাখে। আল্লাহর পথে দান করতে হলে বিরাট বড় কলিজা লাগে। মনে করেন একটা মসজিদে আপনি 2 লাখ টাকা দিবেন, শয়তান এসে বলে ব্যাককল, এই 2 লাখ টাকা তোর ব্যবসায় খাটা, আরো লাভ হবে। আল্লাহর পথে দান করতে হলে বিরাট বড় কলিজা লাগে, নইলে পারা যায় না, কারণ এটা অনেক বড় জিহাদ, শয়তানের সাথে জিহাদ করে তারপরে দেওয়া লাগে। ঠিক না বে ঠিক? দেখেন আমি খুব এই কি বলে সিরিয়ালি পয়েন্টগুলো বলছি। 1 নম্বর চেষ্টা করছে নামাজ থেকে দূরে রাখতে, পারে নাই। তারপর চেষ্টা করছে জামাত থেকে দূরে রাখতে, লোকটা নামাজি হয়ে গেছে, এই লোকটা মাহফিলের আয়োজন করে, মাহফিলের জন্য কষ্ট করে। ইবলিস বলে রাখ, তোর সব কষ্ট করা, তোর নামাজ, তোর রোজা, তোর তাহাজ্জুদ, তোর হজ, তোর যাকাত, তোর সব কিছু আমি বাতিল করাই দিব, এক জায়গায় হাত দিব, একদম জায়গা মতে। ওইটা কি খাওয়ানো? জোরে বলেন কি খাওয়ানো? আপনি স্কুলে কলেজে মাদ্রাসায় জব করেন, চাকরি করছেন, ভালো কথা ভাবছেন, হালাল ইনকাম, ইউনিভার্সিটিতে জব করছেন, ওখানেও হারাম ঢুকে যেতে পারে। ক্লাসের টাইমে ক্লাস করান না, ফাঁকিবাজি করেন, মাস শেষে বেতন ঢুকানোটা হালাল না, ওইটা হারাম। আপনি হয়তো ফুলতলা বাজারে অথবা আপনি আশেপাশের কোনো বাজারে ব্যবসা করেন, ব্যবসাকে তো আল্লাহ হালাল বানিয়েছেন, কিন্তু ব্যবসা করার সময় মিথ্যা কথা বলেন, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন। টাইলসের দোকানে বি গ্রেডের টাইলস এ গ্রেড বলে বিক্রি করে দিল, মিথ্যা বলে বিক্রি করলো, উপার্জন হারাম হয়ে গেল। আমার দেশে এমন ব্যবসায়ী আছে না নাই? কয় ভাই আল্লাহর কসম আপনার জিনিস 1 নাম্বার দিয়েছি, দিছে কিন্তু 2 নাম্বার। এই যে মিথ্যা শপথ করলো, উপার্জন কি হয়ে গেল? এজন্য আমি বলেছি বর্তমান দুনিয়ায় হালাল খেতে পারা এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। আর যে হালাল খায় না তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। তাহলে যে 3 নাম্বার কাজ করাতে পারলে শয়তান খুশি, সেটার নাম হলো হারাম খাওয়া। জোরে বলেন কি খাওয়া? আমরা হারামের ধারে কাছেও যাব না। রাজি আছেন? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 4 নাম্বার যে কাজে ইবলিস খুশি সেইটা হলো মানুষের মধ্যে ফিতনা লাগাতে পারলে ইবলিস সবচাইতে খুশি। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ভাইয়ে বোনে ঝগড়া, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া। এক সমাজের মানুষ, আপনাদের এলাকায় পঞ্চায়েত বলেন না সমাজ বলেন? সমাজ বলেন না? ওই যে এক একটা মসজিদের আন্ডারে কিছু ঘর থাকে না, ওইটাকে কি বলেন আপনারা? সমাজ। এক সমাজের মানুষের মধ্যে ইবলিস ক্লেশ বাড়াতে চায়, ফিতনা লাগাতে চায়, যাতে করে গোটা সমাজটা ফিতনার সমাজ হয়ে যায়। আপনার সাথে আপনার আরেক ভাইয়ের ঝামেলা থাকলে ইবলিস খুশি। ইবলিস চায় মানুষে মানুষে ঝামেলা লাগায় রাখতে। ইবলিসের এই ফান্দে পড়েছে তারা, মানুষের মধ্যে খালি ভেজাল লাগায় যারা। আমাদের সমাজে ইবলিসের কিছু মুরিদ আছে যারা একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া 2 জনের মধ্যে কিলাকিলি লাগাইয়া দেয়। এগুলো সব এলাকায় থাকলেও আপনাদের এলাকায় এগুলো নাই। চুগলখোর, একজনের কথা আরেকজনকে লাগায় দেয়। 2 জন ঝগড়া করতেছে, দূর থেকে শুনে তারপরে চিন্তা করে এই আগুনটা আরো কেমনে বাড়ানো যায়। এমন মানুষ কিন্তু কম বেশি সকল সমাজে আছে না নাই? এরা হলো শয়তানের সেনাবাহিনী।
কার সেনাবাহিনী? শয়তানের সেনাবাহিনী, যারা কিনা সমাজের মধ্যে ফিতনা লাগায়। আমার দেশের অনেক সমাজে মাতব্বর টাইপসের লোকরাও এই কামগুলো করে। অনেক সময় আপনাদের এলাকায় এগুলো আছে কিনা জানি না, বিভিন্ন এলাকায় অনেক সময় আছে এরা দুই পক্ষ থেকে, এক পক্ষ থেকে ঘুষ খাবে, খাইয়া দুই গ্রুপের মধ্যে আরো ঝামেলা লাগাই দিবে। এগুলা কিন্তু অনেক এলাকায় আছে, আছে না? চুগলখুর একজনের কথা আর একজনের কাছে লাগায়, গীবত করে, ঝামেলা লাগায়। কোথাও আগুন লাগলে সেখানে পানি ঢালেন, কেরোসিন ঢেলে আগুনের উত্তাপ বাড়াইয়েন না। মুসলমান তো হবে এমন সম্প্রীতি, সৌহার্দ্য, হৃদ্যতার বন্ধনে আবদ্ধ থাকবে, কখনো ফিতনায় জড়াবে না। কারণ ফিতনায় জড়ানো কোনো মুমিনের কাজ হতে পারে। সুতরাং ফিতনা লাগাতে পারলে ইবলিস খুশি হয়। আর যে ফিতনায় ইবলিস সবচেয়ে বেশি খুশি, সেইটা কি শুনেন? এটা হাদিস থেকে শোনাই, মুসলিম শরীফের হাদিস। জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলে কারীম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা, নিশ্চয়ই ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছেন। সুম্মা ইয়াবাথু সারায়াহু, অতঃপর ইবলিস সে তার সেনাবাহিনী বিভিন্ন জায়গায় পাঠায়। একটু আগে যে সেনাবাহিনী বলছি, আমি নিজে থেকে বানায়া বলি নাই। মনে রাখবেন, ইবলিস শয়তান তো দুই জাতির ভিতরে আছে, মিনাল জিন্নাতি ওয়ান। আমি সেনাবাহিনী এটা বানাই নাই তো, এটা কোরআন থেকে হাদিস থেকেই বলছি। জিনের ভিতরেও যেমন শয়তান আছে, মানুষের ভিতরেও। মানুষের মধ্যে মানুষরূপী শয়তান কারা? মানুষ হয়ে শয়তানের কাজ সমাজে আঞ্জাম দেয় যারা, মানুষরূপী শয়তান হলো তারা। এরকম মানুষরূপী শয়তান তো এই খুলনার ভিতরে নাই, সব আল্লাহর কুতুব হয়ে গেছে একদম। শুনেন, আল্লাহর নবী বলেছেন, ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবাতু সারায়াহু, অতঃপর সে তার বাহিনী পাঠায়। ফাআদনাহুম মিনহু মানজিলাতান আযামুহুম ফিতনা, সেখানে ছোট পর্যায়ের অনেক বাহিনী অনেক সময় বড় পর্যায়ের ফিতনা আঞ্জাম দিয়ে দেয়। ইবলিস তার সেনাবাহিনীর সাথে বৈঠকে বসে, বৈঠকে তখন তার সেনাবাহিনীর এক একজন সদস্য আসে, এসে বলে, লিডার আজকে অমুককে এই পাপ করাইছি। আরেকজন বলে, লিডার আমি আজকে অমুককে দিয়ে এই পাপ, এই গুনাহ করাইছি। ইবলিস সবারটাই শুনে শুনে আস্তে করে বলে, মা সানাতা শাইআ, তুমি তেমন বড় শয়তানি কাজ আজকে করতে পারো নাই। শুনতেছেন কথা? কয় তুমি খুব বড় শয়তানি কাজ করতে পারো নাই। অতঃপর একজন এসে যখন বলে, লিডার মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি তো এক হাজবেন্ড আর আরেক ওয়াইফের মধ্যে এমন ভেজাল লাগাইছি, দুইজনকে বিচ্ছেদ ঘটাইছি না যতক্ষণ আসি নাই ততক্ষণ। কয় আজকে সবচেয়ে বড় শয়তানি কাজ তুমি করছো, তোমারে পুরস্কার দেওয়া দরকার। তুমি এত দূরে কেন? এত দূরে কেন? তুমি আমার কাছে আসো, সবচেয়ে বড় শয়তানি কাজটা আজকে তুমি করছো। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, মানুষের মাঝে ফিতনা লাগাইলে তো ইবলিস এমনিতেই খুশি, কিন্তু কাদের ফিতনায় ইবলিস সবচেয়ে বেশি খুশি? জোরে বলেন। সুতরাং এখানে যত বিবাহিত ভাই এবং মহিলা প্যান্ডেলে বিবাহিতা বোনেরা আছেন, হাজবেন্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য, মান অভিমান, এটা সবার পরিবারে আছে না নাই? এটা হুজুরদের পরিবারে আছে, সাহাবীদের পরিবারেও ছিল না, নবীর পরিবারেও তো ছিল। মান অভিমান থাকে, এটাকে অত বড় পর্যায়ে নিয়ে যাবেন না, অত বড় পর্যায়ে নিয়ে যাওয়া উচিত হবে না। এক ব্যক্তি একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে, এসে তার বাড়ি থেকে চলে যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার, তুমি আমার বাড়িতে এসে চলে যাচ্ছ কেন? তাই আসছিলাম একটা অভিযোগ করতে, এসে দেখি আমি যে রোগের রোগী আপনিও ওই রোগের রোগী। হাজবেন্ড ওয়াইফের ঝামেলা সব জায়গায় থাকে কি থাকে না? কিন্তু এটাকে বড় পর্যায়ে নিয়ে যাবেন না। সকালবেলা একটু মান অভিমান হয়েছে, সন্ধ্যাবেলা একটু আদর করে সুন্দর করে কথা বলেন। বোনদেরকেও বলবো, নিজের স্বামীর সাথে বেশি মান অভিমান বাড়াবেন না। এখনকার ছেলেরা, আরে বাপরে বাপ, কথায় কথায় কয় তালাক দিয়ে দিব। তালাক হচ্ছে আবগাদুল হালাল, হালালের মধ্যে নিকৃষ্ট হালাল, এটা আল্লাহ পছন্দ করে না। ওই দিন এক ছেলে আমাকে বলে, হুজুর আমি নতুন বিয়ে করেছি, 6-7 মাস হয়েছে, আমার বউ খুব সুন্দর, কিন্তু খালি রাগ করে, আমার রাগ ওঠে, মনটা চায় তালাক দিয়ে দিই, আপনি একটু পরামর্শ দেন। আমি বললাম যে বউ হইলো আপনার, পরামর্শ চান আমার, এটা কেমন কথা? আপনার বউ একটু রাগারাগি করে, তো কি হয়েছে, আপনি কন্ট্রোল করে ফেলেন।
আপনি বলেন না কেন তাকে? আপনি তো বলছেন যে আপনার বউ অনেক সুন্দর, তো বলেন তুমি এমনি যে সুন্দরের সুন্দর, রাগ করলে তোমারে লাগে আরো সুন্দর। আর রাগ করবে? অনেকে আছে তার বউয়ের সাথে অযথাই খারাপ আচরণ করে, অযথাই তার বউয়ের সাথে কর্কশ ভাষায় কথা বলে, আছে না নেই এরকম? বিয়ে করার পরে 3-4 মাস, 6-7 মাস, বছর খানেক বউয়ের একেবারে আঁচল তলায় থাকে, তারপরে আবার বউয়ের কোনো খবর থাকে না। খবরদার, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার একটা বরকতের জায়গা হলো নিজের স্ত্রী বিবির সাথে ভালো আচরণ করবেন। একজন পুরুষ মানুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আছে না নাই? এজন্য আল্লাহর নবী বলেছেন আরবাউম মিনাস সাআদা, 4টি জিনিস হলো সৌভাগ্যের আলামত। যে 4টা জিনিস পেয়েছে সে দুনিয়ার সুখ পেয়ে গিয়েছে। এর মধ্যে 1 নম্বরেই হলো আলমারআতুস সালিহা, নেককার স্ত্রী, নেককার নারী। 2 নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাড়ি। 3 নম্বর আল মারকাবুল হানি, চলার জন্য একটা সুন্দর বাহন। 4 নম্বর হলো আল জারুস সালিহ, উত্তম প্রতিবেশী। তবে প্রথমেই রাখা হয়েছে নেককার স্ত্রীকে। এই জন্য অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনি। আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে দয়া করে একজন নেককার স্ত্রী দিয়েছেন, আল্লাহ যেন ওই ব্যক্তিকে ইসলামের অর্ধেক নিয়ামত দিয়ে দিয়েছেন। এই জন্য নিজের স্ত্রীকে দিনদার বানানোর চেষ্টা করেন। বোনদেরকেও বলছে আপনার হাজবেন্ডকে দিনদার বানানোর চেষ্টা করেন। স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। অনেকে আছে বাচ্চাদের সামনে ঝগড়া করে, আছে না? কখনো বাচ্চাদের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। অনেকে তো এমন আছে হাজবেন্ড ওয়াইফের ঝগড়া শ্বশুর শাশুড়ি পর্যন্ত যায়। হাজবেন্ড ওয়াইফের বিষয় যদি সিক্রেট না থেকে মানুষের কাছে চলে যায়, বুঝবেন এই স্বামী স্ত্রীর জীবন, দাম্পত্য জীবনে আর সুখ থাকবে না। হাজবেন্ড ওয়াইফের মধ্যে মান অভিমান হবে, 1 দিন 2 দিন কথা বলবে না, কিন্তু এই খবর হাজবেন্ড ওয়াইফের বাইরে তৃতীয় ব্যক্তির কাছে যাবে না। কথা বুঝতে পেরেছেন কি বলেছি? তৃতীয় ব্যক্তির কাছে যাবে না। মনে করেন রাগ করে ফেলছেন, রাগ করে দুপুরবেলা খায় নাই, রাগ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলে না, কিন্তু এই খবর যেন তৃতীয় ব্যক্তি না জানতে পারে। তৃতীয় ব্যক্তি যখন হাজবেন্ড ওয়াইফের খবর শুনবে, মনে রাখবেন আজকে বলে গেলাম এই দাম্পত্য জীবনে আর সুখ থাকবে না। আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে সে এসে যদি উপদেষ্টা হয়ে উপদেশ দিতে থাকে, এখানে ভেজাল লাগবে। নিজের স্ত্রীকে নিজে কন্ট্রোল করুন, এবং বোনদেরকে বলছি নিজের স্বামীর খেদমত করুন, স্বামীর সাথে ভালো আচরণ করুন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা যত বাড়বে, ঘরের মধ্যে বরকত রহমত তত বাড়িয়ে দিবেন কে?